তখনও ভেবে দেখেছেন আমাদের এই যে বিশাল গোল পৃথিবী এটাকে কিভাবে একটা ফ্ল্যাট স্ক্রিনে বা কাগজের পাতায় এঁকে ফেলা হয় একটা গোল জিনিসকে তো আর সহজে সমতল করা যায় না তো এই প্রায় অসম্ভব কাজটাকে সম্ভব করার পেছনে যে দারুণ একটা বিজ্ঞান আর শিল্প কাজ করে অর্থাৎ ম্যাপ প্রজেকশন চলুন আজকে সেই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। আমাদের এই আলোচনার শুরুটা হচ্ছে আমাদের বাড়িকে দিয়ে, মানে আমাদের এই গ্রহ পৃথিবী। এটা কিন্তু মানচিত্রের মতো একটা সপাট বৃত্ত নয়, তাই না? এটা একটা ত্রিমাত্রিক বলের মতো, যার নিজস্ব গভীরতা আছে, বাঁক আছে। আর ঠিক এখানেই এসে কার্টোগ্রাফাররা মানে যারা মানচিত্র তৈরি করেন তারা একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েন কিভাবে এই 3D গোলকটাকে একটা 2D মানে সপাট কাগজের ওপর এমনভাবে দেখানো যায় যাতে এর আসল চেহারাটা পুরোপুরি হারিয়ে না যায়। আসলে সত্যি কথা বলতে কি কাজটা এক কথায় প্রায় অসম্ভব। একটা উদাহরণ দিই, ধরুন আপনার হাতে একটা কমলা লেবু আছে, আপনি কি সেটার খোসাটা একটুও না ছিঁড়ে বা না টেনে টুনে লম্বা করে একদম সমানভাবে বিছিয়ে রাখতে পারবেন? পারবেন না। পৃথিবীর বেলাতেও ঠিক তাই ঘটে, কোনো ধরনের বিকৃতি ছাড়া একে সমতর করা যায় না। এটাই হলো কার্টোগ্রাফির সবচেয়ে বড় জ্যামিতিক ধাঁধা। তাহলে উপায়টা কি? এই যে অসম্ভব একটা ধাঁধা, এর সমাধান হিসাবেই কিন্তু কার্টোগ্রাফাররা একটা দারুণ কৌশল বের করেছেন। চলুন সেই সমাধানের জগতে একটু ঢুমারা যাক, যার নাম হলো ম্যাপ প্রজেকশন। খুব সহজ করে বললে ম্যাপ প্রজেকশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম, মানে একটা নিয়ম। এই নিয়মটা কি করে? এটা পৃথিবীর গোলপিঠের প্রত্যেকটা পয়েন্টকে একটা সপাট কাগজের উপর একটা নির্দিষ্ট পয়েন্টে বসিয়ে দেয়, একটা অনুবাদকের মতো কাজ করে। F.J. মকহাউস নামে একজন বিশেষজ্ঞ উনি ব্যাপারটাকে আরও সুন্দর করে বুঝিয়ে বলেছেন, আমরা তো পৃথিবীতে অক্ষাংশ আর দ্রাঘিমাংশের একটা কাল্পনিক জাল বা গ্রিড কল্পনা করি, তাই না? মকহাউসের মতে ওই কাল্পনিক গ্রিডটাকেই একটা সাপাট কাগজের উপর ফুটিয়ে তোলার যে পদ্ধতি সেটাই হলো ম্যাপ প্রজেকশন। কিন্তু এই যে সমাধান, এর মধ্যে একটা বড় কিন্তু আছে, আর এখানেই গল্পটা জমে ওঠে। দেখা গেল যে কোনো প্রজেকশনই পারফেক্ট নয়, প্রত্যেকেই কোথাও না কোথাও একটা আপোষ করতে হয়। আর এটাই হলো ম্যাপ প্রজেকশনের একটা গোল্ডেন রুল, আপনি সব কিছু একসাথে ঠিক রাখতে পারবেন না। কোনো ম্যাপই একই সাথে সঠিক আকার, সঠিক ক্ষেত্রফল, সঠিক দূরত্ব আর সঠিক দিক দেখাতে পারে না। একটাকে ঠিক করতে গেলে অন্যটায় একটু আটটু গোলমাল হবেই, মানে কিছু একটাকে তো ছাড় দিতেই হবে। ব্যাপারটা বুঝতে পারছেন না? আচ্ছা, এই ছবিটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন একটা গ্লোব, এখানে আফ্রিকা মহাদেশের তুলনায় গ্রিনল্যান্ডকে বেশ ছোট লাগছে, তাই না? এটাই কিন্তু বাস্তব। আর এখন ডান দিকের ম্যাপটা দেখুন, কি বিশাল দেখাচ্ছে গ্রিনল্যান্ডকে, প্রায় আফ্রিকার সমান। কেন? কারণ এটা একটা সপাট ম্যাপ, আর মেরুর কাছে জায়গাগুলোকে এখানে টেনে লম্বা করে দেওয়া হয়েছে। আর এই যে পরিবর্তন, এটাই হলো ডিস্টরশন বা বিকৃতি। তাহলে কি সব ম্যাপই ভুল? না, একদমই না। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো এই বিকৃতিটা কিন্তু কোনো ভুল করে হয় না, এটা জেনে শুনে করা হয়। মানে এটা একটা ইচ্ছাকৃত আপস। আসল কাজটা হলো আপনার কোন কাজের জন্য ম্যাপটা লাগবে সেটার ওপর ভিত্তি করে সঠিক আপসটা বেছে নেওয়া। তো এই যে অ্যাপসের কথা বলছি, কার্টোগ্রাফাররা এটা করেন কিভাবে? চলুন সেটাই এবার দেখা যাক। তারা আসলে ঠিক করেন যে পৃথিবীর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে ঠিক কোনটাকে তারা তাদের ম্যাপে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, যদি কোনো ম্যাপই 100% সঠিক না হয় তাহলে কোনটা ব্যবহার করা উচিত? এর উত্তরটা খুব সহজ। উত্তরটা লুকিয়ে আছে এই প্রশ্নের মধ্যে, ম্যাপটা দিয়ে কি করা হবে, মানে উদ্দেশ্যটা কি? দেখুন, ম্যাপে মূলত 4টে জিনিস ঠিক রাখার চেষ্টা করা হয়। প্রথমটা হলো ক্ষেত্রফল বা এরিয়া। ধরুন আপনি দেখতে চান কোন দেশে কত বন আছে, তখন তো দেশের আসল সাইজটা ঠিক থাকা দরকার, তাই না? দ্বিতীয়টা হলো আকৃতি বা শেপ। ধরুন নাবিকদের জন্য ম্যাপ, সেখানে দেশগুলোর আকৃতি ঠিক না থাকলে তো দিক ভুল হয়ে যাবে। তৃতীয়টা হলো দূরত্ব বা ডিস্টেন্স। এক শহর থেকে আরেক শহরে প্লেন কোন পথে যাবে সেটা জানতে তো সঠিক দূরত্বটা জরুরি। আর শেষটা হলো দিক বা ডিরেকশন। বিশেষ করে প্লেন বা রেডিও কমিউনিকেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। মজাটা হলো কোনো একটা ম্যাপে এই 4টের সবগুলো একসাথে ঠিক রাখা যায় না। আচ্ছা, আমরা তো বুঝলাম প্রজেকশন কি, কেনই বা এতে বিকৃতি থাকে, কিন্তু এগুলো বানানো হয় কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখে আসি। এর পেছনের আইডিয়াটা কিন্তু বেশ মজার আর সহজ। ভাবুন তো, কোন কোন জ্যামিতিক আকারকে না ছিঁড়েও খুলে একদম সপাট করে ফেলা যায়? যেমন ধরুন কাগজের ঠোঙা, যেটা একটা কোণ বা শঙ্কুর মতো, বা কোনো টিনের ক্যান যেটা একটা সিলিন্ডারের মতো, আর একটা সপাট কাগজ তো সপাটই থাকে। কার্টোগ্রাফাররা ঠিক এই জিনিসগুলোই ব্যবহার করেন।
এই ছবিটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে। মনে করুন আপনি পৃথিবীর ওপর একটা জন্মদিনের টুপির মতো কোণ বসিয়ে দিলেন। এবার পৃথিবীর ভেতর থেকে একটা লাইট জ্বালালেন। পৃথিবীর সব দাগ মানে দেশ মহাদেশের বর্ডার ওই টুপির ভেতরের গায়ে গিয়ে পড়ল। এবার টুপিটা সাবধানে খুলে সোপাট করে দিন। ব্যাস হয়ে গেল আপনার কোনিক প্রজেকশন ম্যাপ। একই আইডিয়া কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রেও খাটে। এবার ভাবুন, পৃথিবীকে একটা বড় কাগজের রোলের মধ্যে ঢোকানো হলো। তারপর ভেতর থেকে আলো ফেলে পৃথিবীর ছবিটা ওই কাগজের ওপর ফেলা হলো। এবার রোলটা খুলে নিলেই যেটা পাওয়া যাবে সেটাই সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আমরা যে অনেক জনপ্রিয় ম্যাপ দেখি তার বেশিরভাগই কিন্তু এই পদ্ধতিতে তৈরি। আর শেষ পদ্ধতিটা আরও সোজা। এখানে একটা সপাট কাগজকে আলতো পরে গ্লোবের মাথায় বা যে কোনো এক জায়গায় ছোঁয়ানো হয়। এরপর সেটার উপর একটা প্রজেকশন নেওয়া হয়। সাধারণত উত্তর মেরু বা দক্ষিণ মেরুর ম্যাপ এভাবেই বানানো হয়। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ম্যাপ কিন্তু শুধু একটা ছবি না, এটা একটা টুল, একটা যন্ত্র। প্রত্যেকটা ম্যাপ একটা বিশেষ গল্প বলার চেষ্টা করে। আর সেই গল্পটা ঠিকঠাকভাবে বলার জন্য ম্যাপ নির্মাতাকে বেছে নিতে হয় যে তিনি কোন জিনিসটা সঠিক দেখাবেন আর কোনটাকে একটু বিকৃত হতে দেবেন। তো এরপরে যখনই কোনো ম্যাপ দেখবেন, সেটা আপনার ফোনে হোক বা বইয়ের পাতায়, শুধু জায়গাটা খুঁজবেন না। এক মুহূর্ত থেমে ভাববেন, এই ম্যাপটা আমাকে ঠিক কি দেখানোর চেষ্টা করছে আর কি আড়াল করার চেষ্টা করছে।